নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি কাতলা দিয়ে শালগমের ঝোল। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকে এই শালগমকে ওলকপিও বলে থাকেন। প্রথমে আমি বলে নিই এই রান্নার জন্য কি কি লাগছে। কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে, আর তার সাথে লাগবে আলু আর ওলকপি বা শালগম, আর লাগবে মটরশুঁটি, আর মশলা করতে লাগবে ধনে জিরেটা একটু জলে ভিজিয়ে রাখা হয়েছে, আর ধনেটাও একটু জলে ভিজিয়ে রাখা হয়েছে। আর লাগছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু সবই বেটে নেওয়া হবে। আর ফোড়নের জন্য লাগবে জিরে আর তেজপাতা। এবার আসুন আলু ওলকপি যা যা কেটে নেওয়ার আছে সেইগুলি কেটে নেওয়া হোক। মা, এবার এগুলো তুমি কেটে নাও। মা, তোমার বটিতে কাটতেই সুবিধে হয় না গো? হ্যাঁ, তুমি সবসময় বটিতেই কেটে আসছো। হ্যাঁ। এখন আধুনিক কালে সব ছুরি দিয়ে কাটে, তুমি কি ছুরি দিয়ে কাটতে পারো? না, মা পারে না ছুরি দিয়ে কাটতে। বটিতে কাটা খুব সাবলীল ভাবে মা বটিতে কেটে ফেলে। মা, তুমি ছোটবেলা থেকেই রান্না করতে? একদম ছোটবেলা থেকে করিনি, একটু বড় হয়ে করি। তুমি এত রান্নার রেসিপি কিভাবে মন থেকে নিয়ে আসো গো? নিজের মন থেকেই করি। আর সবাই খেয়ে কিন্তু ভালোও বলে। বাবাও তো ভালো রান্না করতে পারে, বলো? তুমি যখন বিয়ে হয়ে এসেছো তখন তোমাকে বাবাই রান্না শিখিয়েছে না? হ্যাঁ, বাবাও কিন্তু খুব টেস্টি টেস্টি রান্না করতে পারে। বন্ধুরা, এবার দেখুন কাটা সব কমপ্লিট। এর মধ্যে শুধু একটি টমেটো কেটে দেওয়া হয়েছে। এই টমেটো দিলে কিন্তু রান্নাটা খেতে আরো বেশি সুন্দর লাগে। ওই ওলকপি বা শালগমগুলোকে এবার সেদ্ধ করতে হবে, সেই জন্য মা জলের মধ্যে এইগুলো দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ চাপা দিয়ে এটি সেদ্ধ করা হবে। ততক্ষণ মা তুমি মশলাগুলো কি বেটে নেবে? হ্যাঁ। তাহলে বেটে নাও মশলাগুলো। প্রথমে কি বাটছো বলো? ধনে একটুখানি জলে ভিজিয়ে রাখা হয়েছিল ধনে, সেই ধনেগুলো মা এবার বেটে নিচ্ছে। আমি আগেও বলেছি বন্ধুরা, আমাদের কিন্তু বাটা মশলাতেই রান্না হয়। আমার মা বাটা মশলাতেই রান্না করে। এদিকে কিন্তু ওলকপি সেদ্ধ হচ্ছে।
ওলকপিটা কি সেদ্ধ হয়েছে দেখে নাও একবার। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, নামাবো এইদিকে নাকি? এখন গ্যাসটা বন্ধ করে রেখে দাও। এদিকে বন্ধুরা, মা কিন্তু ধনেটা পুরো বেটে ফেলেছে। এইবার মা বাটছে জিরে। ওলকপি সেদ্ধটা কিন্তু এই গরম জলের মধ্যেই রেখে দেওয়া হয়েছে, একটু চাপাও দিয়ে দেওয়া হলো। জিরেটা মা মিহি করে বেটে। বন্ধুরা, জিরে বাটাও কিন্তু কমপ্লিট। মা পুরো জিরে বেটে নিয়েছে, এবার সেটা বাটিতে তুলে রাখছে। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা এখনো আমাদের চ্যানেলে আসেননি তাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলে। আপনারা এরকম নতুন নতুন রান্না কিন্তু পাবেন আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন। ভালো লাগলে পরে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। মা এবার আদাগুলো কিন্তু বেটে নিচ্ছে। এই শিলপাটাতে বাটা এখন কোনো বাড়িতেই প্রায় হয় না, উঠেই গেছে। কিন্তু যারা এইভাবে করে দেখবেন তাদের কিন্তু রান্নার টেস্ট ওই মিক্সিতে বাটা মশলার থেকে কিন্তু আলাদা হয়। কি বন্ধুরা, আমি কি ঠিক বলছি? আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, রান্নাগুলো কিন্তু আপনারা অবশ্যই করবেন বাড়িতে, আর করে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর আমার মাও কিন্তু তাতে উৎসাহ পাবে আরও আপনাদের কাছে এইসব রান্না পৌঁছে দিতে। আমরা তো আপনাদের খাওয়াতে পারছি না, আমরা যদি খাওয়াতে পারতাম নিজেদেরকে কৃতার্থ মনে করতাম। কিন্তু আমাদের এই রেসিপিগুলো দেখে আপনারা যদি বাড়িতে করে খান আর আমাকে যদি কমেন্ট করে জানান, সত্যি আমি এবং আমার মা ভীষণ আনন্দ পাবো। এবার কিন্তু আদা বাটাও কমপ্লিট। এবার মা এগুলোকে তুলে রাখবে। মা এবার কি বাটবে? রসুন, তারপরে পেঁয়াজ আর লঙ্কা। আচ্ছা, সব উপকরণগুলোই কিন্তু আলাদা আলাদা করে বেটে নেওয়া হচ্ছে। রসুন বাটাও কমপ্লিট। এইবার মা রসুন বাটাটাকে তুলে রাখবে। পেঁয়াজ, এবার পেঁয়াজ বাটা হচ্ছে। বন্ধুরা, পেঁয়াজ বাটাও কিন্তু কমপ্লিট। এবার মা পেঁয়াজ বাটাটা তুলে নিচ্ছে। যেভাবে মা করছে আপনারাও কিন্তু ঠিক এভাবেই করবেন, দেখবেন
কি অপূর্ব খেতে হবে। শুধু আমরা বলছি বলে নয়, আপনারা নিজেরাই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার লঙ্কা বাটা হবে। বাপরে, লঙ্কা বাটলে মা হাত জ্বালা করবে না? না, তোমার করতে করতে অভ্যেস হয়ে গেছে বলো। বন্ধুরা, মা এই কাঁচা লঙ্কা বেটে কিন্তু তুলে নিয়েছে। তাহলে আমাদের সমস্ত মশলা কিন্তু রেডি। এই যে দেখতে পাচ্ছেন, সমস্ত মশলা কিন্তু রেডি। এবার মা মাছগুলো ভেজে নেবে। মাছগুলো ভেজে নেবে। আর ওই যে গরম জলে যে রাখা হয়েছিল শালগমগুলো, সেইগুলো কিন্তু জল থেকে তুলে নেওয়া হয়েছে। এইবার রান্নাটা মা শুরু করতে যাচ্ছে। তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছিল। এইবার মাছ মা ভাজবে। কাতলা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এক এক করে সমস্ত মাছ কিন্তু ভেজে নেওয়া হবে। সমস্ত মাছগুলো লাল করে ভেজে তুলে রাখা হয়েছে। এবার কিন্তু আসল রান্না শুরু। এবার মা তুমি বলো কি কি দিচ্ছ, সেইভাবে রান্নাগুলো করতে থাকো। এবার আমি জিরে ফোড়ন দিলাম। জোরে বলবে। হ্যাঁ, তারপরে আলুগুলি দিলাম। তেজপাতা দিলাম। আলুগুলি লাল করে ভেজে নেব। এদিকে একটু তাকিয়ে তাকিয়ে বলো। তারপর আলুগুলো লাল করে ভেজে নিলাম। এরপরে শালগমগুলো দিয়ে দিলাম। দুটোই একসঙ্গে ভাজা ভাজা হবে। একটু জোরে বলতে হবে। হ্যাঁ, ভালো করে ভেজে নিতে হবে। এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করা হচ্ছে। এরপর কি দেওয়া হচ্ছে মা? লঙ্কা বাটা দিলাম। এরপর কি দেবে? সামান্য তেল দেবো আর একটু। এরপর পেঁয়াজ বাটা দিলাম। এটা পেঁয়াজ বাটা দেয়া হলো। এবার মটরশুঁটিগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। আলু শালগমের মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া। এবার মটরশুঁটি দিয়ে আলু শালগমগুলো ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে।
ভালো করে কষানো হচ্ছে। বন্ধুরা, আমাদের চ্যানেলটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সব শেষে টমেটোটি দিয়ে নাড়াচাড়া করতে লাগে। এবার টমেটো কাটাগুলো দিয়ে দেওয়া হলো। বেশ একটা মাখো মাখো ব্যাপার হচ্ছে কিন্তু। আমাদের এই ঘরোয়া রান্না আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, কারণ আমরা নিজেদের ঘর পছন্দ করি, নিজেদের বাড়ি পছন্দ করি, আর নিজেদের মা ঠাকুমাদের হাতের রান্না পছন্দ করি। সেই পুরনো দিনের স্বাদ, পুরনো দিনের কথা মনে করিয়ে দিতেই কিন্তু এই মায়ের ঘরোয়া রান্নার চ্যানেলটি আমরা নিয়ে এসেছি। আপনারা বাড়িতে করুন, পরবর্তী প্রজন্মেদেরও শেখান, তারাও কিন্তু এই সমস্ত রান্না করে বাড়ির লোককে খাইয়ে আনন্দ পাবে। আমাদের পরিবারের লোকজন যারা বাইরে থাকে তারা কিন্তু এই ঘরোয়া রান্নাগুলো খুব মিস করে। যেরকম পরিবারের লোকেদের মিস করে, সেরকম কিন্তু এই ঘরোয়া রান্নাগুলোকেও মিস করে। তারা বাড়ি এসে কিন্তু আর কোনো হোটেল রেস্টুরেন্টে খেতে যেতে চায় না। বাড়িতে মাকে বলে, মা তোমার হাতের রান্না কতদিন খাইনি, ঠাকুমা তোমার হাতের রান্না কতদিন খাইনি, দিদি তোর হাতের রান্না কতদিন খাইনি। দেখবেন এই রান্নাগুলো আপনারা সব দেখে রাখবেন, আর আপনাদের পরিবারে যারা বাইরে থাকে তারা এলে এই রান্নাগুলো করে খাওয়াবেন। দেখবেন তারা কত আনন্দ পাবে। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, আলু শালগম দিয়ে, তারপরে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা দিয়ে, তারপর তো আপনারা দেখলেনই মটরশুঁটি আর লঙ্কা বাটা, টমেটো, এইগুলো দিয়ে কিন্তু ভালো করে কষানো হচ্ছে। ভালো করে ভাজা হয়ে গেছে বেশ। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জল। এই মশলা ধোয়া জল কিন্তু দিলে রান্নার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। এবার চাপা দিয়ে দেওয়া হচ্ছে ঝোলটা একটু যাতে ফোটে। এবার ঝোল ফুটে উঠেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো এক এক করে। এবার কি করবে মা? এবার একটু চাপা দিয়ে রাখা হলো, একটু ফুটিয়ে নেওয়া হবে। এবার মাছটা দিয়ে যেটা চাপা দেওয়া হয়েছিল, দেখো মা, এবার একদম কিন্তু রেডি মনে হচ্ছে। এবার কি দিচ্ছ মা? একটু শাহি গরম মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে রান্নার স্বাদটাও শাহি হয়। দেখুন কি সুন্দর কালার, আর তেমনই কিন্তু গন্ধ ছাড়ছে।
আর খেতেও কিন্তু হবে ঠিক এই রকম। এবার এই রান্নাটি আপনাদের জন্য সার্ভ করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আপনাদের জন্য রেডি একদম গরম গরম শালগম বা ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। বন্ধুরা, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। টাটা বন্ধুরা।